ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের পুরাতন কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাহা কোষাধ্যক্ষ মিলে ৩৬ লক্ষ টাকা হেরাফেরি করছে। অতি সত্বর এই টাকার হিসাব না দিলে আইনের দ্বারস্থ হবে বলে জানান ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব ও সহসভাপতি চন্দন দত্ত। শুক্রবার আগরতলার বাদুরতলীস্থিত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক উত্তম দেব বলেন, বর্তমানে ওষুধের দোকানে ৩ জন করে ফার্মাসিস্ট থাকতে হবে, এই নির্দেশ জারি স্বাস্থ্য দপ্তর। তাই এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ সম্পাদক ও সহসভাপতি জানান, পুরাতন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা কমিটিতে থাকাকালীন অবস্থায় একযোগে ৮ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়েছে, সেই হিসেব কোনো রসিদ দেই। পাশাপাশি তিনি আরও বলেন, মোট ৩৬ লক্ষ টাকার হেরফের করা হয়েছে। অতি শীঘ্রই যদি এই টাকার হিসাব না দেওয়া হয় তাহলে আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন তারা। তাই ৩০ জুন এজিএম-এর আগে এই হিসাব মিলিয়ে দেওয়ার দাবি রাখেন। চিফ মিনিস্টার, একটা হেলথ সেক্রেটারি আর একটা দিয়েছি হেলথ ডাইরেক্টর, 3টা ডেপুটেশন দিয়েছি। কারণ কেন আমাদের যে মেম্বাররা আমার প্রচুর কমপ্লেন এসছে আমার এখানে যে 3 জন করে ফার্মাসিস্ট ভিজিট করে, এটা আগেও আমি বলেছিলাম, আর এই ড্রাগ ইন্সপেক্টর ভিজিট করে। তো আমার মেম্বাররা পাজল হয়ে যাচ্ছে। বিভিন্ন আগে তো একজন করেই হতো, এটা একজন করেও তো কভার করা যায়। একটা দোকানে 3 জন দরকার নেই কিন্তু ফার্মাসিস্টে, কিন্তু 3 জন করে ভিজিট করে, এই কারণে আমার মেম্বার হয়ে যায়, পাজল হয়ে যায়। তো এই কারণে আমি রিকোয়েস্ট করছি যে আমি ডাক্তারকেও রিকোয়েস্ট করছি এটা আগের মতোই করা হোক, যাতে মেম্বাররা যাতে পাজল না হয়, মেম্বাররা ঠিক মতো সুন্দরভাবে শান্তি মতে যাতে সব কিছু করতে পারে, দেখাতে পারে সব কিছু। আর এই জন্যই আমি ডেপুটেশন দিয়েছি অনারেবল চিফ মিনিস্টারকে, আমি হেলথ সেক্রেটারিকে, হেলথ ডাইরেক্টর। হ্যাঁ, এটা একটা গেল। আর সেকেন্ড হয়েছে কি, যেটা আমি আগেও বলেছি অ্যাবাউট আমাদের টিসিডিএর ফাইন্যান্সের ব্যাপারে, যে এটা আমি আগে বলেছিলাম যে 18 লাখ টাকা ড্যামেজ। টোটাল হিসাব করে দেখেছি যে নিয়ার অ্যাবাউট 36 লাখ। 8 লাখ টাকা তো উনি চেক নিয়েছে, আগের যে সেক্রেটারি ছিল টিসিডিএর বিশ্বজিৎ সাহা। 8 লাখ টাকা এট এ টাইম একদিনে চেক দিয়েছে, 8 লাখ টাকা একদিনে চেক দিয়েছে। এও আমাদের অফিস স্টাফ এবং অফিস পিওনের নামে চেক দিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আমি বলছি কি, আমি কিন্তু আরেকটা, উনি বলেছে আমাকে হিসাব দিয়েছে, হিসাবটা কিন্তু আমি প্রেজেন্ট হিসাব চাইনি, আমি পাস্ট হিসাব চেয়েছি। প্রেজেন্ট তো আমার কাছে আছে। আর উনি যে এজিএম করেছে, দ্যাট ওয়াজ নট এজিএম, দ্যাট ওয়াজ জেনারেল মিটিং। উনি বলেছেন যে উনি হিসাবটা আমাদের সোসাইটি, রেজিস্টার্ড অফ কোঅপারেটিভ সোসাইটিকে জমা দিয়েছে। তো হু দ্য হেল, আমি একটাই প্রশ্ন করছি, উনি কেন জমা দেবেন আমার ইয়েতে, রেজিস্টার্ড অফ কোঅপারেটিভ সোসাইটি? উনি তো আমাদের মেম্বারের প্রথম পাস করতে হবে, আর এজিএমই করেনি, কীভাবে যেন উনি জমা দেয়? তা আমি ওনাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, আমাদের এজিএম আছে, আমি সব মেম্বারদেরকেও বলছি, আমাদের 30 তারিখ, আগামী মাসের 30 তারিখ, জুনের 30 তারিখে আমাদের এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। সো আমি সবাইকে ইনভাইট করছি, সবাই যাতে আসে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে। আর এই তারিখে 30 তারিখের ভিতরে আমি 1 সেকেন্ড রিমাইন্ডার করছি বিশ্বজিৎ শাহকে যে 30 তারিখের ভিতরে যাতে আমাকে সাবমিট করে, হিসাব পেশ করে। আদারওয়াইজ আমি কিন্তু আইনে যেতে বাধ্য হবো। ওনাকে আমি জেল জিনিসটা কী জিনিস উনি দেখবে কিন্তু। আমি দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং টু বিশ্বজিৎ শাহ অ্যান্ড কি ট্রেজারার ছিল, ট্রেজার আছে পার্থ মজুমদার, আমি ওদেরকে একদম ফাইনাল বলছি, উইদিন 30 তারিখের ভিতরে যাতে আমাকে সাবমিট করে ফার্স্ট আমার হিসাবটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।